আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা WH কোশ্চেন এর হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করব তা নিয়ে আলোচনা করব। অবশ্যই হাউ দিয়ে প্রশ্ন করা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই চলো হাউ দিয়ে আমরা বিস্তারিত জেনে নিই। তাহলে দেখো, হাউ অর্থ কিভাবে, কেমন, কেমন করে, কেমন করিয়া ইত্যাদি অর্থ বোঝায়। তাহলে দেখো, হাউ দিয়ে কি বোঝানো হয়? কোনো কাজ কিভাবে সংগঠিত হয় তা জানার জন্য হাউ দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে দেখো, কখন হাউ দিয়ে প্রশ্ন করতে হবে? হানিফ কিভাবে বই পড়ে? জেবিনকে তুমি কিভাবে চেনো? রবিন কেমন করে সাঁতার কাটে? তোমার এখানে কেমন লাগে? দেখো, যখন কিনো বাংলা প্রশ্নবোধক বাক্য মধ্যে কিভাবে, কিভাবে, কেমন করে, কেমন এই শব্দগুলি উল্লেখ থাকবে, তখন আমাদেরকে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, তাহলে হাউ দিয়ে প্রশ্ন করার গঠন দেখো। গঠন: হাউ প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন তৈরি করার জন্য প্রত্যেকটি টেন্সে একই রকম গঠন। ওকে, যখন ভার্বের সাথে আইএনজি থাকবে আইএনজি বসবে, যখন ভার্বের টি হবে তখন ভার্বের টি হবে। অর্থাৎ যখন কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি থাকবে তখন আইএনজি বসবে, যখন ভার্বের টি থাকবে তখন ভার্বের টি বসবে। এতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এক্সাম্পল দেখো, যেমন হাউ ডু ইউ রিড দ্য বুক? তুমি কিভাবে বই পড়ো? তাহলে চলো এই ইংরেজি বাক্যটি আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হাউ, দিলাম হাউ প্লাস সাহায্যকারী ভার্ব, এইখানে সাহায্যকারী ভার্ব হলো ডো প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ প্লাস মূল ভার্ব হলো রিড প্লাস বাকি অংশ হলো দা বুক প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো, হাউ ডু ইউ রিড দা বুক? তুমি কিভাবে বই পড়ো? ওকে, তাহলে হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে তা আরো এক্সাম্পল দেখো। হাউ ডাজ হি ফিল হেয়ার? এখানে তার কেমন লাগছে? হাউ ডাজ নাসির ক্যাচ ফিশ? নাসির কিভাবে মাছ ধরে? হাউ ডু ইউ নো ইমরান? ইমরানকে তুমি কিভাবে চেনো? তাহলে দেখো, হাউ অর্থ কেমন, হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ কিভাবে। ওকে, হাউ আর দে স্পেন্ডিং টাইম নাও? তারা এখন কিভাবে সময় কাটাচ্ছে? তাহলে দেখো, এই বাক্যটি কিন্তু কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, হাউ হ্যাজ রাকিব গন টু মক্স? রাকিব কিভাবে মসজিদে গিয়েছে? যদি কিনা পারফেক্ট টেন্স দিয়ে প্রশ্ন করা হয় তাহলে মূল ভার্বটা সবসময় ভার্বের টি হবে। ওকে, হাউ হ্যাভ দে গট দ্য জব? তারা কিভাবে কাজ পেয়েছে? হাউ ডিড ইউ গো টু ঢাকা? তুমি কিভাবে ঢাকায় গিয়েছিলে? হাউ ডিড সাব্বির গেট দ্য মানি? সাব্বির কিভাবে টাকা পেয়েছিল? হাউ ওয়াজ নাফি ক্যাচিং ফিশ? নাফি কিভাবে মাছ ধরছিল? হাউ উইল সালমা কুক রাইস? সালমা কিভাবে ভাত রান্না করবে? হাউ উইল ইউ বি কালেক্টিং মানি? তুমি কিভাবে টাকা সংগ্রহ করতে থাকবে? হাউ উইল হি বি সেলিং ফিশ? সে কিভাবে মাছ বিক্রি করতে থাকবে? এখানে দেখো, এই বাক্যটি আর এই বাক্যটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের দুইটি অংশ থাকে। একটি অংশ হলো সাবজেক্টের আগে, দেখো উইল, এবং আরেকটি অংশ হলো সাবজেক্টের পরে, দেখো বি। ওকে, সাবজেক্টের আগে দেখো উইল এবং সাবজেক্টের পরে দেখো বি। ওকে, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে এই হলো হাউ দিয়ে প্রশ্ন তৈরি করার জন্য সকল নিয়ম। তারপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।